বীজপুর থানা কাঁচাপাড়া পুরসভা 24 নম্বর ওয়ার্ডের হালিশহর চিত্তরঞ্জন কলোনিতে আক্রান্ত সক্রিয় বিজেপির কর্মী রাজু দে। আক্রান্ত বিজেপি কর্মীকে সংকটজনক অবস্থায় কল্যাণী এইমসে চিকিৎসাধীন। অভিযোগ, বুধবার রাতে বাইক চালিয়ে বাড়িতে ফিরছিলেন ওই বিজেপি কর্মী। বাড়ির সন্নিকটের চিত্তরঞ্জন স্কুলের কাছে তার পথ আটকায় কয়েকজন যুবক। বাইক থেকে ফেলে দিয়ে এলোপাতাড়ি রাজুকে পেটায় তৃণমূলের গুন্ডা বাহিনী। একজন থানির দিয়ে রাজুকে মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় রাজুকে চিকিৎসার জন্য কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে কল্যাণী এইমসে স্থানান্তরিত করা হয়। কি হয়েছিল? আমি তখন 10:30 15টা বাজে বাড়ির দিকে ফিরছি চিত্তরঞ্জন মোড় থেকে। সেই চিত্তরঞ্জন স্কুলটা ছাড়িয়েছি, দেখি 5-7 জন মিলে আসছে। তার মধ্যে বাপ্পা ছিল, বাপ্পা হচ্ছে মেন ছিল, ওর কাছে একটা রিভলভার ছিল। আমাকে হঠাৎ করে আচমকা গাড়িতে দাঁড় করিয়ে গালাগালি দিয়ে বলছে যে বাড়িতে কার্তিক মহারাজকে আনা, রামনবমী র্যালি করা, পদযাত্রা করা বলে কোনো কারণ নেই মারা শুরু করে। ছিল মারছিস কেন, তো মারছিস কেন মারা শুরু করে দিই। রিভলভারটা বার করেছে, আমি তখন ওকে ধরে নিয়ে জাপিয়ে পড়ে গেছি। আর ওদিক থেকে ওই ছেলেটা এসে, আমার মনে হয় সম্ভবত ওর মধ্যে গদু বলে একটা ছেলেও ছিল। কজনকে চিনতে পেরেছি? দুজনকে চিনতে পেরেছি, সিসিটিভি ফুটেজ তো আছেই। তাদের নাম কি? কার নাম? যে দুজনকে চিনতে পেরেছি, একজনের নাম বাপ্পা, আর একজন মনে হয় ওটা গদু, কিংবা ওটা মনে হয় ইয়ে হবে। এটা কারা? এরা সব তৃণমূলের গুন্ডা বাহিনী। আবার কারা? বাপ্পা তো হচ্ছে ওই পেঁপে বাগানের ওখানে যান, ওখানে গিয়ে দেখবেন ও সারাদিন রাত ওখানে জুয়ো, মদ, আর থানার কিছু পুলিশের প্রশ্রয় আছে ওদের প্রতি। আমার কাছে খবর আছে, আমার সব জায়গাতে আমার লোক আছে। বলছে বাড়িতে কার্তিক মহারাজকে আনা। আমার বাড়িতে কার্তিক মহারাজ এসেছিলেন পরশু দিন। মহারাজ এসছেন, তাকে নিয়ে বলছে কার্তিক মহারাজকে আনা, রামনবমীর শোভাযাত্রা বার করা, এই বলে মারে। এটা আমার কাছে যা খবর ছিল, ওরা 5-7 দিন ধরেই এই পরিকল্পনা করছে। এটা একদম আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমার কাছে যা খবর, অথেন্টিক খবর, সেটা হচ্ছে হালিশহরের চেয়ারম্যানের মদতে এটা হচ্ছে। একদম হালিশহরের চেয়ারম্যানের ইনস্ট্রাকশনে এটা হচ্ছে। এটা ওখানে ওই গোবিন্দ দত্ত বলে একজন আছে, এই যে নবনগরে ওখানে থাকে, মৎস্য ব্যবসায়ী, ওরা পুরনো মৎস্য ব্যবসায়ী। ওর বাড়িতে বসে এই ড্রিঙ্কস হয় এবং ওখানে বসে এই আলোচনা হয়। এবং এইটা পুরোটা রাত্রিবেলায় লাস্ট ওদেরকে টাস্ক দিয়ে যায় চেয়ারম্যান। একদম স্পেসিফিক আমি বলছি, হালিশহর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের নির্দেশে এই ঘটনা ঘটেছে। আমি কি আমার একটা পরিবার আছে, আমার একটা ছেলে আছে, আমার একটা ভাইজি আছে, তাদের স্কুল আছে, তাদের কলেজ আছে, তাদের মান সম্মান আছে। আমি কি চোর ডাকাত নাকি? আমাকে রাস্তায় ধরবে আর মারবে? কি আমাকে মুরগি পেয়েছে? আর পুলিশ বসে বসে তামসা দেখছে বছরের পর বছর, দিনের পর দিন হতে হচ্ছে। এই ব্যাপারে আমাদের দলের সাথে কোনো সম্পর্কই নেই। আপনারা খুব ভালোভাবেই জানেন এবং আপনারাও মাঝে মাঝে কভার করছেন। সারা বাংলা জুড়ে বিজেপির নিজেদের একটা গোষ্ঠীদ্বন্দ্ব ভীষণভাবে প্রবল এবং সক্রিয়ভাবে কাজ করছে। বীজপুরও তার বাইরে না, হালিশহরও তার বাইরে না। এখানেও বিজেপির মণ্ডল নিয়ে একটা বিশাল গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। দুদিন বাদবাদই আপনারা দেখবেন যে আমাদের জেনারেল মিছিলগুলোতে বিজেপির কর্মকর্তারা যাচ্ছে। যেমন গতকালই হয়েছে হনুমান জয়ন্তীর মিছিলে আমাদের বিধায়ক হেঁটেছে, আমাদের 2 পৌরসভার চেয়ারম্যানরা হেঁটেছে, আমাদের নেতৃত্বরা হেঁটেছে, প্রচুর সংখ্যক সমর্থক আমরা হেঁটেছে। আমরা ধর্ম নিয়ে রাজনীতি বিশ্বাস করি না। বিজেপিরও কেউ ধর্ম নিয়ে রাজনীতিতে বিশ্বাসী না, তাই তারাও এসেছে। এই নিয়েও ওদের ভেতরে প্রচণ্ড চরম অশান্তি আছে। যেমন ধরুন, আমরা গত 6 তারিখে রামনবমীর একটা মিছিলে যোগদান করেছিলাম। আবার পাল্টা
বিজেপির পক্ষ থেকেও অন্য নাম নিয়ে একটা রামনবমীর মিছিল হয়েছিল, সেখানে ওদের অনেকেই অনুপস্থিত ছিল। কারণ আমি মনে করি না বিজেপির এইটুকু স্ট্রেংথ আছে। তাহলে অত লোক কম হলো কেন? তার মানে গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার ধারণ নিয়ে যে সেই গোষ্ঠীদ্বন্দ্বেরই ফলস্বরূপ এটা ঘটেছে। এটা বাড়ির সামনে মারধর, তাকে হামলা, বিজেপির রামনবমীর বিজেপি তো রামনবমী মিছিল বের করে না, বিশ্ব হিন্দু পরিষদের রামনবমী মিছিল ছিল। মিছিলে আমরা সবাই ছিলাম, রাজুও ছিল। সেই দিন তো প্রায় 70খানা পুলিশ দিয়ে সুবোধ অধিকারী বাড়ি প্রোটেকশন জন্য পুলিশ লাগিয়েছিল। তারপরে আবার পুলিশের ইনস্ট্রাকশনে ও সুবোধ অধিকারী ইনস্ট্রাকশনে ওই রাজুকে ওর বাড়ির সামনে মারধর করা হয়েছে। তো কাপুরুষের মধ্যে মতন করছে কেন? তো সাহস ছিল তো মিছিলে হামলা করতো। আমরা এইসব চুনোপুটির উপরে হামলা করার এতে নেই, কিন্তু এই জবাব আমরা দেব, এই জবাব পাবে তৃণমূল, এই জবাবটা পাবে। এর জন্য যা হবে। ওই রাত্রিবেলা কারো বাড়ির সামনে 5 জনকে এরকমই শওকত ভওয়ালকে পিটিয়ে মেরে দিয়েছিল, ও তো মরেই গেছিল। আমি তো একটা বলছি কি ও এরকম মূর্খ মতন মার খেলো কেন, তার সঠিক জবাব দিত। আর এখন তো কাউকে চুনোপুটিকে ধরার দরকার নেই। যদি কোনো কর্মী মার খায়, এখন এমএলএ এমপিদেরকে ধরে ঘেরাও করতে হবে। কি ভাবছে এরা কি ভাবছে? যা ইচ্ছা তাই করে নেবে, আমরা চুপ করে বসে থাকবো? সারা বাংলা জ্বলছে, এখন দেখতে পাচ্ছে না? 25 লাখ লোক নিয়ে যখন এই চাকরিহারারা যখন নবান্ন ঘেরাও করবে, তারপরে মমতা ব্যানার্জি ক মিনিট টিকতে পারবেন? ওয়েট করুন, বেশি সময় নেই। এফআইআর করবে না, আমি তো বলবো এফআইআর করাও দরকার নেই। এফআইআর নেবেও না এরা। আজ পর্যন্ত যে ঘটনা ঘটেছিল, আমি এফআইআর করেছিলাম, সেটাই এফআইআর নিল না। তাই এফআইআর করা তো কোনো যুক্তি নেই। এখন সামনাসামনি লড়াই করতে হবে। এখন এফআইআর টাইম চলে গেছে। বাড়ির তো কোনো লোক নেই, ওর একটা ছেলে আছে, মা আছে। দেখুন, পশ্চিমবাংলা সবাই আতঙ্কে ভুগছে। বিজেপি ভুগছে, সিপিএম ভুগছে, সাধারণ মানুষ ভুগছে, মহিলা ভুগছে। রাস্তায় হাঁটলে 5000 টাকা ফিস দিতে হবে, একটা বিধবা মহিলাকে বলাৎকার করবে, মুসলমানকে মারছে, আর একদিকে মুসলমানরা ভোট দেওয়ার সময় আবার তৃণমূলকেই ভোট দেয়। তো এখন কোনো ওই এফআইআর তো আমি বলবো করাই উচিত না। আমার যদি কথা শুনে এফআইআর করা উচিত না। আর যারা মারিয়েছে তাদের সঙ্গে বুঝে পড়া দরকার আছে। এফআইআর করে কোনো লাভ নেই। আরে বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব আছে তো, ঠিক আছে, এইটাই যাতে মনে রাখে কি বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব আছে, এই কথাটা মনে রাখে। কেন সিসিটিভি ফুটেজে আমরা সবাইকে চিনি। আমাদের বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব আছে, সেটাই আমরা প্রমাণ করে দেবো কি হ্যাঁ বিজেপি এটা গোষ্ঠীদ্বন্দ্বই আছে। তখন তৃণমূল কান্নাকাটি করবে না। আর তখন তৃণমূলে বড় ওই যারা নেতা, এখন পুলিশের বড় বড় অফিসাররা, তারা আবার কান্নাকাটি করবে না কি এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আছে। আরে বাবা, কেউ নেই তো, তারপরে তো সে জবাব পেবে। তখন আবার যাতে না বলে কিনা তৃণমূলে, যেরকম ওই সন্তোষ যাদব যখন তাকে পিটিয়ে মেরে দিল, তো সেই সন্তোষ যাদব নাকি এসেট ছিল তৃণমূলে। সেই সন্তোষ যাদব শ্রাদ্ধতে 700 লোকের না 7000 লোকের খাওয়া অ্যারেঞ্জমেন্ট করেছিল। 70টা লোক গেছিল ওর শ্রাদ্ধ খেতে। এইটাও বুঝে নিন কি তৃণমূলের অবস্থা কি আছে। সব রান্নাটা, খাবার দাওয়া সব ফেলতে হয়েছিল। রাজু তো আপনার ঘনিষ্ঠ লোক ছিল ভাই। যে বিজেপি করে সবই আমার ঘনিষ্ঠ আছে, যে বিজেপি আছে সবই আমার ঘনিষ্ঠ আছে। আমার ঘনিষ্ঠ বলেও হতে পারে, কিন্তু আমি মার খাওয়া বিশ্বাস পার্টি নয় ভাই। আমি বিজেপি করলেও আমি মার খেয়ে শহীদ হওয়ার পার্টি আমি নয়। আমি তো বলছি মার খেয়ে শহীদ হওয়ার দরকার কে ছিল? আরে কেসই তো একটা হবে, যে মরে যাওয়াটা ভালো না কেস খাওয়াটা ভালো? কেস খেয়ে মারা দরকার আছে, এখন মরে যাওয়ার দরকার নেই। এখন অনেক লড়াই। হ্যাঁ, আরে পিস্তল হোক বা যা তোপ হোক বা AK-47 হোক, তাতে কি যা আসে? ও যেভাবে ওকে মারছিল, একটা ইঁট দিয়ে মারলেই তো কাজ হয়ে যেত, তাহলে আর কেউ ধারে কাছে আসতো না। পুলিশের কথা আমার সামনে বলো না। পুলিশ